চলো আজকে দেখে নেওয়া যাক একদম ছবির মতো একটা কেক। সত্যি বলছি, কেকটা যখন আমি ফার্স্ট দেখেছিলাম ইউটিউবেই কোথাও, তখন ভেবেছিলাম এত সুন্দরও কেক হয়, এতটা পারফেক্ট, কি সুন্দর দেখতে কেকটা, যেমন কালার কম্বিনেশন তেমন সাজানো, আর এই থিমটাও ঠিক তেমনই। সত্যি বলছি, আর যখন এই কেকের অর্ডারটা আমি পেলাম, আমার তো মনটা একদম খুশিতে ভরে গেল। তবে কিন্তু মাথায় একটা খুব ভালো টেনশন ছিল, মানে বিশাল টেনশন ছিল যে সত্যিই কেকটা এত সুন্দর ছবির মতো দাঁড় করাতে পারবো তো। আমি তো নওসিকিয়া, আমার কাজ তো খুব ভালো কখনোই হয় না, মোটামুটি একটা মিডিয়াম পজিশন হয়। বাট কেকটা যখন ফুল কমপ্লিট হয়েছে না, সত্যি বলছি আমার নিজেকে আনন্দ নিজেই ধরে রাখতে পারিনি। আমার নিজেরই চোখে ভীষণ ভালো লেগেছিলো। হয়তো নিজের বড়াই নিজে করে ফেলছি মেবি, কিন্তু সত্যি বলছি কেন জানি না আনন্দটাকে না চেপে রাখতে পারলাম না, তাই তোমাদের সাথেই সেটা শেয়ার করলাম। কেকটা করেছিলাম 2 পাউন্ডের উপরে। আমাকে অর্ডার দিয়েছিল আমারই এক ভীষণ ভালো বন্ধু ইউটিউবে। এর শর্টস অলরেডি আমি ছেড়ে দিয়েছি, আর সে তাতে থ্যাংক ইউ বলে আমাকে প্রচুর অভিবাদন দিয়েছে, এবং আমিও তাকে ওয়েলকাম জানিয়েছি। আর আশা করি নেক্সট অর্ডারগুলো আমার কাছে মেবি আসবে, আর যদি নাও আসে কিছুই মনে করব না। যারা নতুন তাদেরও তো একটু সুযোগ হওয়া উচিত। যাই হোক, আমি কেকটাকে 2 পাউন্ডের বেশি ঢেলেছিলাম, আর তার উপরে করে দিয়েছি হোয়াইট কালারের ফ্রস্টিং, একদম ইজি ওয়েতে। এবারে যেটা করেছি, আমার হাজব্যান্ড এইটা বের করে দিয়েছিল ফটো পেপারে, একটা কাপল পিকচার ছিল, কারণ ওদের ছিল 2 বছরের অ্যানিভার্সারি। সেই অনুযায়ী ওরা এই কেকটা আমাকে অর্ডার দিয়েছিল। লিখে দিয়েছিলাম হ্যাপি অ্যানিভার্সারি, আর কাপল পিকচারটার নিচে যেটা দিয়েছিলাম প্রপার রেড কালারের ঘাগরা, সেটা করেছিলাম এই সেম রজের নজেল দিয়েই, জাস্ট ফুলটা একটু ছোট্ট ছোট্ট করে। আর তার সাথে উপরে করে দিয়েছিলাম 2টো বড় বড় রজেট। এখানে অরিজিনাল রোজ দিলেও কিন্তু খারাপ লাগতো না। আর এটাকে আরেকটু এনহ্যান্স করার জন্য দিয়েছি ক্রিম কালার দিয়ে ছোট্ট ছোট্ট করে ভিতরের পুংকেশরগুলো করে। এটাকে ইংলিশে কী বলে জানি না। তোমাদের কেমন লাগলো একটু জানি, ভালো লাগলে পাশে থেকো।